এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যে কোনো অবস্থায় রাজাকে বলতো, রাজামশাই, কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তা সবকিছু নিখুঁত ও সঠিক। একবার তার শিকারে যেয়ে নিজের এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সে প্রাণীকে মারতে পারলেও ততক্ষণ রাজা তার একটা আঙ্গুল খুয়ে বসেছেন। তাকে যন্ত্রণায় খুবই রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, আল্লাহ যদি ভালোই করতো তাহলে আজকে শিকারে এসে আমার আঙ্গুল হারতে হতো না। চাকর বলল, এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ সবসময় ভালো ও সঠিক কাজ করেন, কোনো ভুল করেন না। চাকরের এই কথায় আরো তিক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকার বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিতে বলি দিতে যে তারা দেখলো যে রাজার একটা আঙ্গুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, ভাই, আল্লাহ আসলেই সবকিছু ভালোর জন্যই করেন। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ ভালো এটা তো বুঝলাম, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পোড়ালেন কেন? চাকর বলল, রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙ্গুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই ঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না। শিক্ষা, জীবনে নানা দুঃখ কষ্টে নিয়ে আমাদের শত অভিযোগ আমরা ভুলে যাই, কোনো কিছুই আপনা আপনি হয় না, বরং সবকিছুর পিছনে একটি নির্দিষ্ট কারণ আছে। আলহামদুলিল্লাহ।